হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কালকি 2898 এডি সিনেমার ট্রেলার চলে এসছে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ্যায় এবং কামাল হাসানকে। তো ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড এবং এই ওয়ার্ল্ডের নাম হচ্ছে কমপ্লেক্স। এবং এই ওয়ার্ল্ডে যারা বাস করে তারা তাদের ভগবানকে মানে তাদের তারা স্ট্যাবলিশ করতে চায় এবং সেই কারণে তারা পৃথিবীর যে মানুষজন আছে তাদেরকে একদম পায়ের তলায় রেখেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। তো তাদের বেঁচে থাকার জন্য যেইটুকুনি জিনিস দরকার বা যেইটুকুনি দরকার সেইটুকুনি জিনিস বাদে সব কিছু তারা নিয়ে চলে গেছে এবং তারা মানুষকে দিয়ে মানে তার একদম পায়ের তলায় রেখেছে, এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে দীপিকার একটা ক্যারেক্টার সেটা হচ্ছে দীপিকাকে আমরা এখানে প্রেগনেন্ট দেখতে পাচ্ছি এবং দীপিকার পেটে একটা বাচ্চা আছে যে হয়তো আগামী দিনে এই যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড তার যে মানে যে ভগবান হওয়ার চেষ্টা করছে তাকে মারতে পারে বা তাদের ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দিতে পারে। তো এই ভেবে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা এই দীপিকাকে মারতে চায় এবং দীপিকা গিয়ে এই অমিতাভ বচ্চন যে ক্যারেক্টারটা প্লে করছে অশ্বত্থামা, তো তার কাছে শেল্টার নেয় এবং অমিতাভ বচ্চন সে এই দীপিকাকে বাঁচানোর চেষ্টা করে এবং বাঁচায় এবং তারপরে যখন শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা সে যখন পারে না তখন সে প্রভাসের ক্যারেক্টারটাকে সেখানে দীপিকাকে নিয়ে আসার জন্য বা মারার জন্য পাঠায় থাকে। এবং অমিতাভ বচ্চনের সাথে এখানে প্রভাসের একটা অ্যাকশন সিন আছে এবং এখানে একটা ডায়লগও আছে। ডায়লগটা কিন্তু বেশ ভালো, যে আমি কখনো হারিনি, আমার ট্যাগ রেকর্ড দেখে নাও। তো বেশ ভালো লাগছে এবং আরও সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো, অমিতাভ বচ্চন হোক বা প্রভাস হোক বা ক্যারেক্টারগুলো, এগুলো আগেই টুকরো টুকরো করে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কার কী ক্যারেক্টার, তারা কী ক্যারেক্টার প্লে করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, এখানে আমরা তার ক্যারেক্টারটাকে ম্যানেজার বলতে পারি, কারণ এখানে যে অর্গানাইজেশনটাকে চালাচ্ছে যে তার হয়ে এখানে মেন কাজ করছেন হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা। তো এই যে পুরো যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, 3 মিনিটের বেশি সময়ের ট্রেলারটা, তো এই ট্রেলারের মধ্যে পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালো করে তুলে ধরা হয়েছে এবং এর ক্যারেক্টারগুলোর সাথে আমরা যেহেতু আগে টুকরো টুকরো ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি, তো আমরা পুরোটা ভালোভাবে বুঝতে পারছি কোনটা কী হতে চলেছে না হতে চলেছে। এবং আমরা সম্ভবত এই ট্রেলারটার মধ্যে আমরা সিনেমার ফার্স্ট হাফে কী হতে চলেছে সেইটা কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেকেন্ড হাফে যে শেষটা কীভাবে হবে সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। তো সেই দিক থেকে একটা বেশ ভালো একটা তৈরি করা হয়েছে। কামাল হাসানের ক্যারেক্টারটা সেটা কিন্তু হয়তো সম্ভবত 20 মিনিট বা এরকম হয়তো দেখতে পারি। তো এই 20-15 মিনিট ক্যারেক্টারটার মধ্যে তার যে একটা ডায়লগ আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পেলাম এবং তার যে লুকটা এখানে রাখা হয়েছে মানে অসাধারণ। মানে এরকম এই মেকআপ, প্রস্থেটিক মেকআপ যেটা, সেই মেকআপটা কিন্তু কমল হাসানই প্রথম এনেছিলেন আমাদের দেশে। যে মেকআপটার মধ্যে তাকে অসাধারণ লাগছে, অনবদ্য লাগছে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা কমল হাসান, তার যদি গলার ভয়েসটা আমরা না পেতাম। তো এইটুকুনি একটা ডায়লগের মধ্যে তার যে মানে এক্সপ্রেশন তো মারাত্মক লেভেলের। এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু তার যে খুব মেকআপ করা হয়েছে বা তার যে অন্যরকম লুক দেওয়া হয়েছে তা কিন্তু নয়। তো এটা একটা নর্মালি একটা লুক আমরা এখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পেলাম এবং দীপিকাকেও দেখতে পেলাম। তো বেশ ভালো লাগছে এবং সত্যি কথা বলতে যে আমরা যে একটা সিনেমা দেখছি, তো সিনেমাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, একটা এনজয় করা যাবে যে সিনেমাটা ভাই বেশ ভালো লাগছে এবং সেটা এখনও পর্যন্ত বেশ ভালো লাগছে। এবং
ভবিষ্যতে সিনেমাটা দেখার সময় কতটা ভালো করে তার ভিএফএক্স বা তার যে কাজগুলো সেগুলো করা হয়েছে সেটাই দেখার। এবং এখানে এখনও পর্যন্ত বিজিএমটাও বেশ ভালো লাগছে এবং এই যে ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবং প্রভাসের এখনও পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে ভালো লাগছে। এবং একটা ডিরেক্টর সে যখন হিরোর কাঁধে সব কিছু না দিয়ে সে যখন পুরো গল্পের ওপর জোর দেয় তখন কিন্তু সিনেমাটা বা গল্পটা কিন্তু বেশ ভালো হয়। কারণ এখানে আমরা কিন্তু প্রভাসের যে ক্যারেক্টারটার সাথে ইন্ট্রো হচ্ছে সেটা কিন্তু প্রায় 1 মিনিটের পর, তাহলে তার আগে কিন্তু ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গল্পের উপর জোর দেওয়া হয়েছে, হিরোর ওপর নয়। তো সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো হয়েছে এবং আমাদের গল্পটা বা এই সিনেমাটা আমরা কিন্তু দেখতে বাধ্য হব। কারণ যে এত সুন্দরভাবে এখানে ভিএফএক্সের কাজ করা হয়েছে বা গল্পটা সম্বন্ধে আমাদেরকে ফার্স্ট পার্টটা সম্বন্ধে আমাদেরকে এখানে জানানো হয়েছে এবং তার শেষটা কী হতে চলেছে সেটা কিন্তু আমরা এখানে খালি কমল হাসানের যে লুকটা সেটা ছাড়া কিন্তু জানতে পারিনি। এটা আমাদের একটা এক্সাইটমেন্ট তৈরি করছে। এবং তাছাড়া এখানে যে সিনেমাটা তখনই সার্থক হবে যখন এখানে মানুষ বা দর্শক দেখতে যাবে সিনেমাটা। এবং আমাদের দেশে এরকম ধরনের সিনেমা তো খুব একটা হয়নি, তো সেই দিক থেকে এইখানে একটু চাপের আছে। কিন্তু এখানে যেহেতু গল্পের মধ্যে আমরা কমেডি আছে বা অ্যাকশান আছে বা মাইথোলজি একটা ব্যাপার আছে এখানে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পুরো যেহেতু একটা সব কিছু মিলিয়ে মিশে আছে এবং মানুষ দেখবে। এবং এখানে ভিএফএক্সের কাজ কিন্তু মানুষ দেখবে আশা করি, কারণ প্রচুর টাকা খরচা করা হয়েছে এবং ভিএফএক্সের কাজ কিন্তু বেশ ভালো করা হয়েছে এখনও পর্যন্ত। এবং এখানে বিজিএম বেশ ভালো হয়েছে এবং এখনও পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু দারুণ লাগছে। তো দেখা যাক, আগামী দিনে রিলিজ হওয়ার পরেই দেখা যাবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।